গুড মর্নিং বন্ধুরা। আজ জয় শ্রীরাম। তো আজকে 22শে জানুয়ারি। তো জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা রাখছি ভালো লাগবে। তো সকালবেলা দেখো, শাক সবজি যা যা করার সব কিছু বাজার হয়ে গেছে। আর বন্ধুরা, প্রথমে যে আমি রুটি ভিজিয়ে চা খেলাম, ওটা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানি। ওটা ছিল বাসি রুটি আর চা, আমার তো খুব ভালো লাগে। আর দেখো বন্ধুরা, শীতের টাটকা টাটকা সবজি সকালবেলা আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজার করে নিয়ে চলে এসেছে। বড় বড় ফুলকপি, বাঁধাকপি, বেগুন, বেতো শাক, টমেটো যা পেয়েছে পুরো বাজার তুলে নিয়ে চলে এসেছে। তো দেখো, এগুলো আমাকে এখন গুছিয়ে রাখতে হবে। আর সব কিছু সকালবেলা আজকে, এটা হলো এখন বাজে 8টা। তো 8টার সময় দেখো আজকে রোদ উঠেছে অনেক দিন পর। তো আর এদিকে আমি সবজিগুলো গুছাচ্ছি, আর তার মধ্যে নোংরা ফেলার গাড়ি চলে এসেছে। তো আমি নোংরাগুলো ফেলে দিলাম। আর এসব করতে করতে আমি রান্না করে নিচ্ছি বন্ধুরা। আজকে ঝটাপট রান্না করব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা করেছি, রুই মাছের ঝোল করেছি, পালং শাক, এসবই রান্নাবান্না প্রত্যেক দিনই করতে হয়। আমার হোম ডেলিভারিতে খাবার দিতে হয়, এর জন্য রান্নাবান্না সব কিছু আমি করে নিয়েছি। আর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে সার্ফ দিয়ে আমি পুরো ঘর মুছেছি। আর কাজ করতে করতে একটু শশা খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমি তো অযোধ্যাতে গিয়ে রাম ঠাকুরের পুজো করতে পারিনি। তো বাড়িতেই আমার বজরংবলী ছিল। তো বজরংবলী ঠাকুরকে পুজো করা মানেই রামের পুজো করা। তো এটা আমি এক জায়গাতে দেখেছি যে বজরংবলী ঠাকুরকে যদি পুজো করো, তুমি রামকে পুজো করছো এটাই ভাববে। তো আমি সেরকমই করে নিয়েছি। আমার কাছে বজরংবলী ছিল, তো আমি আমার মতন করে পুজো করে নিয়েছি। বাড়িতে বসেই আমি অযোধ্যার রাম ঠাকুরের মতন পুজো করে নিয়েছি বন্ধুরা। তো দেখো, নিজের মনে যদি বাড়িটাকে অযোধ্যা ভাবি তাহলেই হয়ে যায়। তো অযোধ্যাতে যদি কোনো সময় আমার কপালে থাকে তাহলে আমি যাওয়ার চেষ্টা করব, কেননা ঠাকুর না ডাকলে কোনো দিনই সেখানে যাওয়া যায় না। যদি পারি কোনো সময় আমি যাব। আর বন্ধুরা, আমার এরকম পুজোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো। তো দেখো, আমি পুজো করে নিয়েছি সুন্দর করে। তো আমি মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবারই আমি বজরংবলীর পুজো করি। তো সোমবার ছিল 22শে জানুয়ারি, এই জন্য আমি আজকেও পুজো করে নিয়েছি। আর পুজো টুজো করে নিয়ে আমি ভাত খেয়েও নিয়েছি। ভাত খেতে বসে পড়েছিলাম বন্ধুরা। মনের থেকে যদি ঠাকুরকে যাও বা ভক্তি করে যদি ডাকো, তাহলে তুমি বাড়িতে বসেই পুজো করলেই অনেক শান্তি, সেটাই তোমার সফল হবে। তো আমাদের রক্তে রাম, আমরা সবাই রামের ভক্ত। তো এরকম করেই আমি পুজো করে নিলাম। আর ভাত টাত খেয়ে চলে গেছিলাম একটু ছাদে। দেখো কি সুন্দর গোলাপ হয়েছে। আর সন্ধে হয়ে গেছে, একটু ঢংসং করছিলাম বসে বসে। আর রাত্রেবেলা যেহেতু আমাকে আবার হোম ডেলিভারি দিতে হয়, তার জন্য লুচি আলুর দম করে নিয়েছিলাম। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মিলে খাচ্ছিলাম। আর আমার শাশুড়ি মার খাওয়া হয়ে গেছিলো। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমার বর কেমন হাত পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে বসে বসে ঠান্ডার মধ্যে।